তা হলো আপনি আসলে কে, এবং আপনার পরিচয়ের প্রথম প্রশ্নটি আমি আপনাকে করতে চাই। আপনি কে? আপনি কখনো ভেবেছেন যে আপনি কে? কোরআনে নিশ্চয়ই এর ব্যাপারে আছে, হাদিসে আছে, এবং নিশ্চয়ই আমরা যদি এই প্রশ্ন নিজেদেরকে করি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পাব, কিন্তু এই প্রশ্ন তো করি না। এই প্রশ্ন তো করি না। আপনি যদি এখনো দেখেন, সাইকোলজিতে বলা হয় কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে, তিনি কেন, এর যদি তিনি জানেন, তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন। আমাদের প্রবলেম, আমরা হাউ এর পেছনে ঘুরি, হোয়াই এর পেছনে ঘুরি না। আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী? আপনি দেখবেন হোয়াই এর উপর মোটিভেশনাল প্রচুর পরিমাণ বই তৈরি হয়েছে বাজারে। হোয়াই ইজ ইম্পর্টেন্ট, কেন কেন গুরুত্বপূর্ণ, কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ, তুমি আমাকে কেন বানাইছো? আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ, তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পরীক্ষা করব, কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না, আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি। সো নিজকে জিজ্ঞেস করতো, আমি কে? ও এম আই, আমি কে? আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম, কিছু সার্টিফিকেটের নাম, কিছু স্কিলের নাম? কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম, নাকি আপনি একটা ফেসবুকের নাম, নাকি একটা ইউটিউব চ্যানেলের নাম? আমরা তো এখন পরিচয় দিই কি ওই ফেসবুকের ওই ব্র্যান্ডের আমি। তো আপনি কি এখন ওই ব্র্যান্ড, নাকি আপনার অন্য কোনো কিছু আছে, অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে? আপনাকে মনে রাখা দরকার, আমরা কিন্তু একটা জীবন, একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার, অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই জীবনে আমার আইডেন্টিটি কেবলমাত্র আমার কাজে লাগে। ফলে আপনার আইডেন্টিটি আপনাকে অবশ্যই চিন্তা করে বের করা দরকার, এটা জানা দরকার। এবং আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম সালামের ঘটনা যদি কোরআনে পড়েন, তাহলে দেখবেন তিনি বলেছেন হুয়া সাম্মাকুম, আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার একটা আইডেন্টিটি আছে, আপনার পরিচয় আছে। সেই পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা প্রথমে, কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোনো সময় আসেনি যখন মানুষ বলার মতো কোনো কিছু ছিল না? চিন্তা করে দেখেন তো, আমাদের মায়ের গর্ভে আমরা কি অবস্থায় ছিলাম? আচ্ছা, মায়ের গর্ভে ওই অবস্থায় যাওয়ার পূর্বে আমরা কি অবস্থায় ছিলাম? তার আগে, এমনকি আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের সন্তানরা কই? যারা আপনাদের সন্তান, তারা কই, কোথায় আছে? ইভেন দেয়ার নেমস আর নট নোন টু ইউ। আপনি তাদের নামও জানেন, যারা তো বহুত পরের কথা। তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার পৃথিবীতে আগমনের পূর্বে, যিনি তাদেরকে সৃষ্টি করে রেখেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে, এমনকি আপনার অজান্তে যিনি আপনার মধ্যে তাকে সৃষ্টি করে রেখেছেন, আপনার ভেতরে তিনি এখনো লালিত পালিত হচ্ছেন। হাউ ডু ইউ ফরগেট হিম? আপনি তাকে কিভাবে ভুলে যান? তাকে ভুলে যাওয়া মানে আপনার অস্তিত্বকে আপনি ভুলে যান। অথবা আপনার সেই রবকে আপনার ভালো করে চিন্তা করা দরকার, ভালো করে ভাবা দরকার। প্রাইভেট ইউনিভার্সিটির দুই ছাত্র, তারা খুব ক্লোজ ফ্রেন্ড, খুবই দোস্ত, মানে তাদের মধ্যে প্রচন্ড দোস্তামি, মানে তারা প্রচন্ড ক্লোজ ফ্রেন্ড, একজন আরেকজনের জানের জান, এছাড়া বাঁচেন। তারা যাচ্ছিল বাইকে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে। তারা কবরের সামনে এসে দাঁড়িয়ে ভাবলো, আমার এই বন্ধু তো গতকালও আমার সাথেই ছিল, একসাথে আমরা আড্ডা দিয়েছি, আজকেও কবরের মধ্যে, আমি তো আজকে কবরে না, আমি আজকে এখানে জীবিত আছি, আমি তো যেতে পারতাম, যদি আমি কবরে যেতাম আজকে কি হতো আমার? এই যে তার ভাবনা না, এই ভাবনা তাকে সেখান থেকে পরিবর্তন করেছে। আমি তো কেবলমাত্র ফেসবুকের একটা আইডির নাম ছিলাম, আমি তো কেবলমাত্র একজন টিকটকার ছিলাম, আমি কেবলমাত্র স্টুডেন্ট ছিলাম একটা ইউনিভার্সিটির, অথবা আমি কেবল একজন বিজনেস স্টার্টার ছিলাম, এর বাইরে আমার কোনো কিছু ছিল না। কিন্তু আমি তো সত্যিকার অর্থে একজন এমন যার ডেস্টিনি। এই যে ভাবনা, সে ভাবনা তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে। তার জীবনের টার্নিং পয়েন্ট, তার প্রথমবারের মতো সে তার নিজকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে কে, এবং তাকে সে যখন প্রশ্ন করেছে আমি কে, এটাই তাকে পরিবর্তন করে দিয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ সে কথা বলেছেন, হে মানুষ, তুমি তো কেবলমাত্র কয়েকটা দিনের সমষ্টি, এর বাইরে কিছু। ফাইজা যাহাবা বা'দুহু যাহাবা, ফাইজা যাহাবা ইয়াউমাকা যাহাবা বা'দুক। যখন তোমার একদিন চলে যায়, তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। তুমি কেবল কয়েকটা দিনের সমষ্টির বাইরে কিছুই না। অতএব তোমার দিনকে, তোমার সময়টাকে, তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স, যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে, সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো। প্রিয় ভাইরা বোনেরা, আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবলমাত্র সোয়াইপিং, কেবল স্ক্রল ডাউন স্ক্রল আপ এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কেবল কিছু টিকটকের মধ্যে, কিছু রিলসের মধ্যে, কিছু শর্টসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না। এ কারণে মানুষের জীবনে 4টা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর, ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না, কিন্তু ইসলাম এই উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, 1 নম্বর হাঙ্গার হলো তার জীবনে একটা মিনিং সে খোঁজে। মিনিং, যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে, সে জানে না কারণ। সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর মেজমেজ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না।
আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলেই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন। তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন। কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? আপনি পাওয়ার পেছনে ঘুরবেন, একটা জায়গা তো আপনার গিয়ে পাওয়ার ঠেকবে, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনি গল্প করতে মনে চাইবে না, আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনার বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ালো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম, সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফ। আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন। ওয়াই ডু ইউ ডু দিস, আপনি কেন এটা করছেন। এটা আমরা যখন এটা না জানি, তখন কি হয়? তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন। সকালে চাকরি যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কিভাবে কাটাবেন আপনি জানেন না। এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘুরেন। আমি একজনকে দেখেছি, সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না। এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে, রাত্রে 11টা পর্যন্ত ক্যারাম খেলে, এরপরে বাসায় ক্লান্ত হয়ে বাসায় যায়, ঘুমায়, আবার সকালে উঠে অফিস যায়, এরপরে এসে আবার ক্যারাম খেলে। সে জানে না তো সে করবে কি, তার সামনে কোনো গোল নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন, তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আপনি ধরেন আপনি চেষ্টা করেন একটা ভালো জব পাবেন, ভালো জব পেলেন, তারপরে কি? স্যালারিটা বাড়লো, তারপরে কি? স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন? কতটুকু? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তারপরে 1 কোটি? সন্তুষ্টির লেভেলটা কোথায়? নাই, কারণ মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন না, কোথাও প্লেজার নাই, কোনো কিছুর মধ্যে নেই। আপনি যখন মিনিং খুঁজে পাবেন, তখন সবকিছু আপনার ভালো লাগবে। নামাজে যাওয়ার আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে। ইয়েস, ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস এন্ড দ্যাট, আমি এটাই জন্য করছি। আপনি যখন ব্যবসা করেন, তখন আপনি যদি মিনিং থাকে, আমি কেন ব্যবসা করছি? আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ব্যবসা করছি, আমি মসজিদ করতে চাই, মাদ্রাসা করতে চাই, দিনী কাজে অংশগ্রহণ করতে চাই, আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই। তখন আপনি দৌড়াবেন, আপনার কোনো ক্লান্তি নাই, আপনার তখন কোনো ক্লান্তি নেই, আপনি দিন রাত দৌড়াতে পারবেন, 24 ঘন্টা দৌড়াতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন। আপনার সামনে বিঘার একটা স্পেকট্রাম জড়িত আছে। যখন এগুলো কোনো কিছু থাকবে না, তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পরপরই, আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি যখন মিনিং যখন আপনি খুঁজেন, তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে। আপনার রবকে যখন আপনি খুঁজে পান, তখন আপনি আপনার রবকে ভয় করেন, তাকে ভালোবাসেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না। আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না। আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড। আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন, আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবোই। আমি তো একটা জায়গায় রিওয়ার্ড পাবো। আপনি ক্লাসে যদি C+ পান, D+ পান, অথবা B+ পান, অথবা A- পান, অথবা A পান, তাতে কিছু যায় আসে না, আপনি এতে কিছুই মনে করেন না, কারণ আপনি জানেন যে আপনার ডেস্টিনি ইজ ডিসাইডেড, আপনার ভাগ্য নির্ধারিত কি হবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার রব আপনাকে যেখানে পৌঁছানো সেখানে আপনাকে পৌঁছে দেবেই। ফলে একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান, তখন তিনি তার রবের উপর তাওয়াক্কুল করেন। রবের উপর তাওয়াক্কুল করলে আপনি তখন বিপদে পড়লে আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো, খরস্রোতা নদীর পানি, এটাকে কোনোদিন আটকে রাখা যায় না। বন্যার পানির মতো, ফ্লাডের মতো। আপনি যদি কেউ আটকাতে চায়, তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যায়। আপনি জানেন কেউ আপনাকে বাধা দিলে আপনি অন্য রাস্তা তৈরি করে এগিয়ে যাবেনই। এরকম একটা মেকানিজম, এরকম একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হয়ে যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, তখন আপনি বুঝেন, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, অফিসে যাবেন, তখন আপনি ক্লান্তি ফিল করেন না, সেখানে গিয়ে আপনি ফাঁকি দেন না। আপনি যখন জব করেন, তখন আপনি ক্লান্তি ফিল করেন। আপনি যখন টাকা ইনকাম করেন, তখন আপনি মনে করেন যে এনাফ ইজ এনাফ, না যথেষ্ট, ঠিক আছে, আর কোনো লাগবে না, এটা আপনি মনে করেন। না, আমার আরো সামনে অনেক বড় কাজ আছে। আপনি তখন আরো অনেক বড়, আপনি কেন অত টাকা ইনকাম করেন, তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না। আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করা না, আমি তো হালালের পথে। আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন, হারাম তো আল্লাহ তাআলা আমাকে বাধ্য করেন নাই, বরং হালাল আমার কাছে উন্মুক্ত। হালাল এত বেশি, হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না। হারামের আইটেম এত পরিমাণ কম, আপনি মদ, জুয়া, ব্যভিচার, কয়টা হারামের নাম বলতে পারবেন? সব এভরিথিং ইজ হালাল এক্সেপ্ট এ ফিউ ডিক্লেয়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হারামের অপশনস আর अवेलेबल, হারামের দিকে আপনি হাতই বাড়াবেন না, কারণ আপনি জানেন হালালের মধ্যে বারাকা আছে। হালালই আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে, কারণ আপনি তো এগুলো প্রত্যেকটার জন্যই, প্রত্যেকটার মধ্যে কি আপনি প্রত্যেকটার মধ্যেই আপনি মিনিং খুঁজছেন। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এর মধ্যে যেটা বলছি, যেমন আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন, যেমন আজকে আপনার যে উদ্যোগের কথা এখানে বলছেন, উদ্যোগটা কেন আপনি নিচ্ছেন? আপনি একবার চিন্তা করে দেখেন, একজন এরকম নতুন আপনাদের মতো একজন স্টার্ট আপ, এবং কিন্তু তারপরে তার ভেতরে এক ধরনের অদ্ভুত শূন্যতা, প্রচুর বিক্রি হয়, কামাইও বহু হয়, ইনকাম বহুত করছে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা, এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না, দুশ্চিন্তায় সে সব সময় তার সময় কাটে, এবং মাথায় সব সময় কেবল হিসাব নিকাশ, কেবল কত লাভ হলো, কত লস হলো, কত দামে ফেব্রিক কিনলো, কত দামে এটা বিক্রি করলো, এগুলো নিয়ে।
কেবলমাত্র সে ব্যস্ত। একবার এক ভাই এসে তাকে বললো যে তুমি কেমন চলছে, বলে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা, কেমন যেন ভালো লাগে না এরকম একটা ভাব। তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো? মানে কি আল্লাহর হক? মানে কি আমি ব্যবসা করছি, আমি তো শুনি না, আল্লাহর হক আবার কি? তিনি বলেন হ্যাঁ, আল্লাহর হক আছে, তুমি একটু চিন্তা করো। এই প্রশ্নটাই তার গোটা জীবনকে, তার ভেতরটাকে একেবারে বদলে দিয়েছে। চিন্তা করলো আল্লাহর হক মানে, সেটা নিয়ে ভাবলো, ইউটিউবকে জিজ্ঞেস করলো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে আল্লাহর হক। তখন তার উত্তর চলে আসলো আল্লাহর হক হলো এটা 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 এটা। তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনী পরিবেশ তৈরি করো, তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে, সেটা একটা পরিবেশ তৈরি করো। দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না, অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না, লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না, অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না, এবং তুমি এর মাধ্যমে নকল পণ্য তুমি বিক্রি করবে না, তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না, এবং তোমার প্রতি মাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক করো। ইনকাম বনাম ইনফাক, তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো, এবং এর জন্য তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও, মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও, এবং যারা ইয়াতিম তাদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও। এরকম কিছু কিছু কাজ। সে বলে আমি এটা শুরু করলাম। প্রথম দিকে আমার একটু কি হলো যে আমার একটু কষ্ট হলো, কারণ ব্যবসা একটু কমে গেছে। তারপরে বছর একটু কষ্ট হলো, কিন্তু এরপর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম, ব্যাপক বারাকা, ব্যাপক পরিমাণ বারাকা, এমন বারাকা যেটা আমি কোনোদিন চিন্তা করি না। এখন আমার সবকিছুর মধ্যে কেমন যেন প্রশান্তি। আমি যখন ব্যবসা করতে যাই আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়াতিমদের গায়ে, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে একটা মাদ্রাসা, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের কাছে, আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্য, আমার ভাইদের জন্য, আমার গ্রামের মানুষদের জন্য, আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড, আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য আমার মায়ের জন্য আমি ব্যয় করি, আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি, আমার মা মারা গেছে আমি তার জন্য দান করি। এখন আমি সবকিছুর মধ্যে মিনিং খুঁজে পাই, আমার এত পরিতৃপ্তি, আমার এখন কোনোদিন খারাপ লাগে না। আমি রাত্রে 12টায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে, এর আগে আমার কাছে খুবই বোরিং লাগতো। আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন। যখন আপনি এটা খুঁজে বের করেন, এরকম একটা টাইম, এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন, তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন। মানুষের আমি বলছি হাঙ্গার, এক নাম্বার হাঙ্গার, মিনিং খোঁজা। আমি কেন আমরা মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কি পরিমাণ লিখি, কতক্ষণ পরে পরে কি একটা পোস্ট দিই, পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক পড়ছে। লাইক কম পড়লে মন প্রচন্ড খারাপ, আর লাইক বেশি পড়লে প্রচন্ড মন ভালো। দেখো আমার লাইক এরকম পড়ছে, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। মানুষের দেখিয়ে দেখে বেড়ান। অনেকে দেখুন বলে অমোক সেলিব্রিটি, কারণ তার ফেসবুক ফলোয়ার হলো 1.7, 1.8, 2.5, 6.6, তাই না? এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস, এটা তার আইডেন্টিটি। এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন, অত আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ, সত্যি কথা মিনিং খোঁজে। আপনার বাচ্চারও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে। ও যখন আপনার কাছে আসে, ও যখন কোনো কথা বলে, আপনি যদি তার সাথে একটু না হাসেন, তার দিকে যদি মনোযোগ না দেন, তাহলে ও বাচ্চাটা আপনার কথা শুনবেন। আমার বাসায় আমার একটা নাতিন এসছে, নাতিন মানে হচ্ছে আমার ভাগ্নের মেয়ে। তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনো তার একটু হার্টে সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কেন আছে। বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতাম, কিন্তু আমি বাচ্চাদেরকে আবার প্রচন্ড আদর করি। তো আদর করতে চাইতাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে আদর করতে পারতাম না। এখন একটু গত 2 দিন আমি একটু সময় দিয়েছি, এখন সে আমি বাসায় গেলে দৌড়ে আসে, আগে সে দরজা খুলে দেওয়ার চেষ্টা করে, আমার কাছে এসে বলবে। আমার ওয়াইফ এসে বলে কি ব্যাপার তুমি, দেখি তো আমি যখন আমার ওয়াইফ আমার কাছে আসে, দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অ্যাটেনশন আমি বাচ্চাকে দিই, এবং ও এখন প্রচুর পরিমাণ কথা বলতে চায় আমার সাথে। তখন আমার বাচ্চা বলে যে, আমার ওয়াইফ বলে যে তুমি তো দেখি আমার চেয়ে তাকে সময় বেশি দিচ্ছ, তোমার নাতিনকে বেশি সময় দিচ্ছ তুমি। বাচ্চাদেরকে অ্যাটেনশন যদি আপনি না দেন, ওরা মিনিং খুঁজে পায় না, তখন ওরা আপনার কাছে আসে না। যখন আপনি ওকে মিনিং দেন একটু, তখন ও আপনার কাছে আসে। আপনার নিজের সন্তানদের অবস্থা এরকম, সবকিছু একটা মিনিং খুঁজে, কেন সে আছে, কেন আপনার পাশে যে আছে আপনি এটা টের পাচ্ছেন কিনা, আপনি তাকে অ্যাটেনশন প্রদান করছেন কিনা, আপনি তার অস্তিত্বকে ফিল করছেন কিনা, আপনি তার সেলিব্রেট করছেন কিনা যে তার অস্তিত্বটা। এটা না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় গ্যাঞ্জাম লাগিয়ে কিন্তু একই ডিসকাশন গ্যাপ। আপনি তার সাথে কথা বলেন না, চুপ করে আছেন, এটাই তো প্রবলেম। স্ত্রীরা কি করে, তা হচ্ছে স্বামীর সাথে রাগ করে 3 দিন কথা বলে না, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। কথা বেশি বলবেন, রাগ করছেন, এরপরে কথা বেশি বলবেন, তারপরে সমস্যা সমাধান। কথা না বলে তো গ্যাঞ্জাম বাড়ে, শয়তান তো ওই রাস্তায় দিয়ে ঢুকে, কথা বেশি বলবেন। স্বামীরা আছে স্ত্রীর সাথে রাগ করছে, এরপরে আর কথা বলে না, বাসায় দূরে পরে যায়, এর মাধ্যমে তো শয়তান অলরেডি ঢুকে গেছে। এরপর আর এই ফ্যামিলি ঠিক কয়েকদিন পরে এই ফ্যামিলি ভেঙে যায়।